আল্লাহ তাআলা সম্পর্কে পূর্ণাঙ্গ করতে কোন বই পড়াবো? পূর্ণাঙ্গ জানতে মনে হয় নাকি? জ্ঞান অর্জন করতে? ও জ্ঞান অর্জন, ওদিকে চলে গেছে, আমি পড়তে পারছি না। জ্ঞান অর্জন করতে কোন বই পড়বো? রহমান আরশের উপর উঠেছেন পড়বেন। রহমান আরশের উপর উঠেছেন পড়বেন। সত্যি বলছি, আল্লাহ সম্পর্কে জানতে হলে কয়টা জিনিস? পাঁচটা জিনিস। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝতে বুঝছেন তো? কয়টা হলো? আল্লাহু আহাদ অর্থ হচ্ছে তিনি অনন্য। সামাদ অর্থ হচ্ছে তিনি সৃষ্টির মুখাপেক্ষী না, তিনি সৃষ্টির বাইরে, সৃষ্টি থেকে আলাদা। তিনি আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা, কলমের ভিতরে না। দুনিয়াতে আল্লাহর কুদরতি পাওয়া নাই। কেউ যদি মনে করে কুদরতি পায়ে সিজদা করে সে কাফের, কেউ যদি মনে করে পায়ে সিজদা করে সে ব্যক্তিও কাফের। আল্লাহ তাআলা আরশের উপর, কুদরতি টুদরতি কিছু নাই, আল্লাহ আরশের উপরে। তিনি কিভাবে নেমে আসে সেটা জানি না, কিভাবে সালাত আদায়কারীর সামনে থাকে সেটা জানি না, তবে তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। তবে তিনি নেমে আসেন এবং সালাত আদায়কারীর সামনে থাকেন, এটা বিশ্বাস করতে হবে। ধরন জানি না, ধরন জানি না। সূর্য কোথায় থাকে, কত উপরে, নেমে আসে কিনা, আলো আসে কিনা? সূর্য, কেউ যদি বলে সূর্য আলো পড়ছে, সূর্য শামসু ফিল বাইত, হাদিসে এটা আছে না? ওই যে সাহাবায়ে কেরাম আসরের সালাত পড়তেন, সূর্য তখন ঘরে থাকতো, সূর্য ঘরের ভিতরে। এটা তো আমরা এখন আমাদের হিসাবে বুঝছি, সৃষ্টির ভিতরে বুঝছি। স্রষ্টারটা বোঝা সম্ভব আমাদের কারো নাই, স্রষ্টার কোনো উদাহরণ দেওয়া যায় এজন্য নাই। আমি শুধু সৃষ্টির উদাহরণ দিচ্ছি যে সৃষ্টির ব্যাপারে আপনি বুঝেন যে দূরে থেকেও কাছে থাকা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকেও আমাদের নিকটে, এটা বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, এই ব্যাপারে আপনাকে রহমান আরশের উপর বইটা পুরোটা পড়বেন, আগাগোড়া অনেক কিছু জানতে পারেন, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান। আরেকটা বই পড়বেন, আল্লাহর নাম ও গুণ সংক্রান্ত, আল্লাহর নান্দনিক নাম ও গুণ, এই বইটা পড়বেন। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জিত ইনশাআল্লাহ।